পর্দা করার জন্য বোরকা ব্যবহার না করে যদি ঢিলেঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোজা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কি বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত, এর থেকে কম বেশি হবেন নাকি ঠিক? আমি একই নারীকে দুইবার বিয়ে করা জায়েজ আছে কিনা? ছোট শিশু মারা গেলে কি সেই সন্তান তার বাবা ও মাকে জান্নাতে নিয়ে যাবে? টাকায় যে ছবি থাকে তা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে? ওযু করার সময় এবং খাওয়ার সময় কি আজানের জবাব দেওয়া যাবে? খোলা তালাক কাকে বলে ও তার পদ্ধতি কি? নামাজের সময় সিজদার জায়গায় মোবাইল রাখলে এবং মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি? সাদিক রহমান আপনি লিখেছেন, গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারের সমস্যা হলে তায়াম্মুম করে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারে যদি অসুবিধা হয়, পানি ব্যবহার করার মতো পরিস্থিতি না থাকে, শারীরিক কারণে বা নানা কারণে গরম পানি ব্যবহার করার মতো যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে ফরজ গোসল হলেও সেই ফরজ গোসলের কাজ তায়াম্মুম দিবে এবং তাতে নামাজ পড়া যাবে। ধরুন স্বপ্নদোষ হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল, কিন্তু পানি ব্যবহার করে গোসল করা সম্ভব নয়, তাহলে এই অবস্থায় তিনি তায়াম্মুম করলে এই তায়াম্মুম যেমন ওযুর কাজ দিতে তেমন ফরজ গোসলেরও কাজ দিবে। তারিকুল ইসলাম আপনি লিখেছেন, নামাজের সময় সিজদার জায়গায় মোবাইল রাখলে এবং মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি? নামাজের সময় যদি সিজদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে, এমনটি করা উচিত নয়, কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে। আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও তারপরও নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার এই গান বাজনা ভিতরে রাখার কারণে আপনি গুনাহগার হচ্ছেন, সেটি নামাজের মধ্যে নামাজের বাইরে সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুনাহ করে যাচ্ছেন। বিধায় একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন এবং আগের থেকে থাকলে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ পাকড়াও করবেন, জবাবদিহি করবেন। আল্লাহর পাকড়াও অনেক শক্ত, সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন, পরিচ্ছন্ন করে ফেলবেন। এরপরে সাদিকুন জান্নাত আপনি লিখেছেন, একই পাপ বারবার করে তওবা করার পর আবারও একই পাপ করে তওবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তওবা করলে তওবা কবুল হবে কি না? একই পাপ একবার করে তওবা করার পর যদি আবারও একই পাপ করে মানুষ তওবা করে এবং সে পাপ যদি তৃতীয়বারও করে তারপরও যদি তওবা করে তারপরও তওবা কবুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো তাওয়াব, যার অর্থ হলো বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। এই বারবার বান্দার তওবা কবুল করার যে সিফত আল্লাহ তাআলার আছে, এই সিফত বা এই গুণের কারণে বান্দা আল্লাহ তাআলার কাছে বারবার তওবা করবেন এবং একবার পাপ হয়ে গেছে, দ্বিতীয় তওবা করেছেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, আবার তওবা করেছেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে। শয়তান এই টাইমে মানুষকে নিরাশ করে দেয় যে না, তুমি কি কোন মুখে আল্লাহর কাছে চাইবে। তখন শয়তানকে পাল্টা বলতে হবে, মনকে বলতে হবে, আল্লাহ তাআলা তো তাওয়াব, আমি পরবর্তী তওবাটা আগের তওবার চাইতে স্ট্রং করার চেষ্টা করব। সেটা ঠিক আছে, এবং স্ট্রং না হলে নিজেকে নিজে ভৎসনা করব, নিজেকে নিজে আত্মশাসন করব, সেটা ঠিক আছে। তাই বলে আমি তওবা থেকে বিরত থাকলে তো আমি হাল ছেড়ে দিলাম, একেবারে শয়তানের কাছে পুরোই বল কোর্টে তার দিয়ে দিলাম। এজন্য তওবা বারবার যদি ভেঙে যায় তারপরে আমাদের তওবা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাতুল্লাহ মৌসুমী আপনি লিখেছেন, ওযু করার সময় এবং খাওয়ার সময় কি আজানের জবাব দেওয়া যাবে? ওযু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানের জবাব আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু ওযু করার সময় আজানের জবাব দিতে গিয়ে আবার যেন আপনার পানি অপচয় না হয়, অনেক দীর্ঘ সময় নিয়ে আপনি পানি ঢাললেন, ব্যাপারটি এরকম যেন না হয়, সে বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে। এইচএম রিয়াসাত আলী আপনি লিখেছেন, খোলা তালাক কাকে বলে ও তার পদ্ধতি কী? খোলা তালাক মানে হলো যে তালাকটা স্বামী স্ত্রীর পারস্পরিক আলোচনা সাপেক্ষে হয়ে থাকে এবং স্ত্রী মূলত সেটার ডিমান্ড করে থাকেন, অর্থাৎ যেখানে স্বামীকে স্ত্রী বলেন যে আমাকে মুক্তি দান করো, বিনিময়ে আমাকে তুমি যে মহর দিয়েছো সেটা আমি ফেরত দিয়ে দিব তোমাকে, কিংবা তুমি যে মহর দাওনি এখনও সেটা আমি মাফ করে দিব, অর্থাৎ মহর থেকে তোমাকে মুক্তি দিব, তুমি আমাকে বিবাহ থেকে মুক্তি দাও। এইভাবে স্ত্রী যে আর্গুমেন্ট পেশ করে থাকেন বিচ্ছেদের জন্য, সেটাকে খোলা তালাক বলা হয়। এই খোলা তালাক স্বামী যদি গ্রহণ করেন, স্ত্রীর এই আর্গুমেন্ট করে যদি তিনি তালাক দেন, তাহলে সেক্ষেত্রে সেই তালাক হিসাবে পতিত এবং তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। নাইম খান আপনি লিখেছেন, টাকায় যে ছবি থাকে তা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে? পকেটে থাকলে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা প্রদর্শিত হচ্ছে না, আপনার নামাজ হয়ে যাবে। মমতাজ আক্তার আপনি লিখেছেন, ছোট্ট শিশু মারা গেলে কি সেই সন্তান তার বাবা ও মাকে জান্নাতে নিয়ে যাবে? ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হতে পারে। ইমানদারদের ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হবে, তাদের বাবা মার জন্য জান্নাতে ওয়েলকাম করবে। সাহাবীদের কেউ কেউ সন্তান হারা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন, সুসংবাদ শুনিয়েছেন। তো সেটি ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে বাবা মা যাই করুক না করুক সে তাদেরকে জান্নাতে টেনে নিয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।
বাবা মা যদি জান্নাতি হন, জান্নাতি কর্মকাণ্ড করেন, তাহলে সেক্ষেত্রে এই সন্তান তাদের জন্য সহযোগিতা করবে, তাদের উপকারে আসবে, জাস্ট এটুকু। এরপরে মাহিরা মোমো আপনি লিখেছেন, মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে, এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে, বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে? আপনি নামাজের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। আপনি গেঞ্জি দিয়ে হয়তো হাঁটু পর্যন্ত ঢাকলেন, তারপর একটা পায়জামা দিয়ে ঢাকলো, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাসায় একান্তে যদি পড়েন, সেখানে আপনার স্বামী থাকলে তিনি দেখলেন, অথবা মা বাবা আছেন, কিন্তু তাদের সামনে আপনার শরীরের কোনো অংশ যেটা আপনার প্রদর্শন করা জায়েজ নয়, সেটা প্রদর্শন করলেন না, তাহলে সেক্ষেত্রে গেঞ্জি হয়তো খুব বেশি লম্বা নয়, শুধু হাঁটু পর্যন্ত বা হাঁটু সমাধান নিচ পর্যন্ত জায়েজ আছে। এরপরে যেহেতু আপনার পায়জামা আছে, অন্যান্য পোশাক আছে, উপরে হয়তো ওড়না আছে, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এমডি বিপ্লব হাসান আপনি লিখেছেন, অনেকেই বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত, এর থেকে কম বেশি হবেন, এটা কি ঠিক? হ্যাঁ, এটা অবশ্যই সঠিক। আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ যা করেছেন তা আর বাইরে কিছু হবে না। রাফি জাহিদ আপনি লিখেছেন, ইসলামে একই নারীকে দুইবার বিয়ে করা জায়েজ আছে কিনা, জায়েজ হয়ে থাকলে দেনমোহর একই রাখতে হবে কিনা? বিয়ে একবারই হবে একই নারীকে, তালাক না হলে তো আর দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় দেখা যায় সামাজিক কারণে দ্বিতীয়বার বিয়ে করতে হয়। তো যদি হয় তাহলে সে দ্বিতীয় বিয়েটা, প্রথম বিয়ে যদি সঠিকভাবে হয়ে থাকে, দ্বিতীয় বিয়েটা আর কোনো মিনিং থাকবে না, ওটা মিনিংলেস থাকবে, তার জন্য কোনো মোহর ধার্য হলেও সেটা আদায়যোগ্য হবে না বা আদায় করা আবশ্যক হবে না। বিয়ে একাধিক নয়, শুধু একবারই, মানে একই মহিলা একই পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে একবার বিয়ে হলে যথেষ্ট, একাধিক বিয়ে করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যেটা বললাম যে অনেক সময় দেখা যায় বিয়ের অভিনয় করতে হয় সামাজিক কোনো কারণে, যদি করা লাগে তো এটা অভিনয়ের মতোই, এটার কোনো ভ্যালু থাকবে না। এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন, পর্দা করার জন্য বোরকা ব্যবহার না করে যদি ঢিলেঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোজা ব্যবহার করা হয়, তাহলে পর্দা হবে কিনা? হ্যাঁ, যে কোনোভাবে আপনার সৌন্দর্য আপনি ঢাকতে পারলেই হলো। বোরকা পরা ছাড়া যদি আপনি পারেন, ওকে। আমি দেখেছি ব্যক্তিগতভাবে বোরকা পরেন না কোনো কোনো ভদ্রমহিলা, কিন্তু পর্দার জন্য যা দরকার সেটা তিনি করতে পারেন, সেটা যথেষ্ট। বিশেষ করে তার যদি সুন্দর পোশাক আশাক থাকে, তাহলে তার উপরে একটা চাদর বা অন্য কিছু দিয়ে, ওর না কিছু এমন কিছু দিয়ে তার সে সৌন্দর্য ঢাকা উচিত, যাতে করে লাইভ দিনে জিনা তাহুন্না আয়াতের খেলাফ না হয়, অর্থাৎ নারীরা তাদের সৌন্দর্যগুলোকে ঢেকে রাখবে, সেটি যেন হয়। সেটি পর্দা দিয়ে বোরকা দিয়েই করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয়, কালো বোরকা দিয়েই করতে হবে এমন কোনো কথা নয়।